প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণ এখানে লেখা আছে অধ্যায় 9B অন্তরীকরণ। এটা নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা আরেকটা ক্লাস নিয়েছি, যে সূত্রগুলো শিখিয়ে দিয়েছি কিভাবে অন্তরীকরণ করতে হয়। তো সেখান থেকে আমরা আজকে শুরু করব এর পরবর্তী অধ্যায় থেকে। তো আমরা ওখানে শিখেছিলাম যে d/dx x to the power n, এটাকে আমরা করছিলাম n x to the power n minus 1, এই সূত্র দিয়ে আমরা করেছিলাম গত ক্লাসগুলোতে। আমি একটু মনে করাই দিই। তারপর সূত্রগুলো ছিল d/dx sin x সমান cos x। আমরা এগুলো এই সূত্রগুলো কিন্তু মূল নিয়মে প্রমাণ করে দিয়েছি। d/dx cos x সমান মাইনাস sin x, d/dx tan x sec square x, d/dx e to the power x সমান e to the power x। এভাবে আমরা সূত্রগুলো লিখতে পারি। তো আমরা এই সূত্র ব্যবহার করে আমরা কিছু অঙ্ক করব। যেমন ধরো একটা ফাংশন দেওয়া আছে y equal to x square plus 5, অর্থাৎ x কে y কে x এর সাপেক্ষে, y কে আমরা করব x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তার ডেরিভেটিভ যদি করি dy/dx সমান এই যে সূত্রটা আমি লিখেছি, প্রথম অবস্থায় যে সূত্রটা দিলাম, পাওয়ার যেটা ছিল পাওয়ারটা আমরা সামনে এনেছি, x লিখেছি, পাওয়ার থেকে বিয়োগ করেছি, এখানে পাওয়ার আছে। এখন আমরা এবার এটাকে এভাবে করতে হবে, এটা অবশ্য যোগের সূত্র বলা যায়, d/dx x square plus d/dx 5, পাওয়ার সামনে আনবো এই সূত্র অনুসারে, x লিখবো 2 থেকে বিয়োগ করব, প্লাস দুর্বল সংখ্যার অন্তরীকরণ করলে 0 আসে। তো আমাদের কত আসলো তাইলে 2x। এবার আমরা লিখতে পারি, ধরো y equal to √x plus 1/√x। আর একটা প্রবলেম আমরা একটা লিখলাম, এখানে পরিষ্কার করে লিখি, আমরা 2 দিলাম। তো এখানে কাকে y কে dy/dx x এর সাপেক্ষে করব। তার আগে আমরা একটু কাজ করতে হবে, এটাকে আমরা সূচকের নিয়মে ভাঙিয়ে দেব, x to the power -12 d/dx, অর্থাৎ সূচকের নিয়মে এটা যে ভাঙায় x to the power -12 আসে, হাফ আসে, এটা উপরে যদি উঠে x to the power কত আসে -12। তো এখন এখানে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, x এর সাপেক্ষে পাওয়ারটা কোথায় আসবে, সামনে আসবে, পাওয়ার সামনে আসবে, x লিখতে হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, যোগ, এটার কাজ করব,
পাওয়ার সামনে আনবো, x লিখবো, পাওয়ার থেকে একই বিয়োগ সমান 1/2 x টু দি পাওয়ার মাইনাস হাফ, মাইনাস আসবে, এখানে আমরা হাফ লিখবো। তাহলে আমরা কি করলাম, এখানে পাওয়ারটা সামনে আনলাম, x লিখেছি, পাওয়ার থেকে 1 বিয়োগ, ঠিক একইভাবে এটাও তাই করা হয়েছে, পাওয়ার সামনে এনেছি, x লিখেছি, পাওয়ার থেকে 1 বিয়োগ। এখন ক্যালকুলেশনের পালা, হাফ লিখেছি, x লিখেছি, এটা ক্যালকুলেশন করলে এটা আসে প্লাস মাইনাস মাইনাস, হাফ লিখেছি, x টু দি পাওয়ার কত আসবে -3/2, এভাবে লিখলে হবে। অথবা এটাকে যদি r2 তুমি ভাঙাতে চাও তাও করতে পারো, এটাকে লেখা যায় √x আর -1/2, এটাকে লেখা যায় তোমার, আমি আরো ক্লিয়ার ভাবে লিখে দিই, বুঝতে অসুবিধা হতে পারে পরবর্তীতে। হাফ তো আমাদের আছে, এটাকে যদি লিখি এভাবে লেখা যায় x টু দি পাওয়ার 3/2, এভাবে লিখলে হবে। এখন এটাকে আমরা যদি আরেকটু করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি 1/2 √x -1/2, এটাকে লেখা যায় কত x স্কয়ার 3/2, তো কিউব লেখলে হবে, ওখানে আর কিছু লিখতে হয় না, বুঝতে হবে এখানে একটা 2 আছে, এটা দুটো নিচে চলে যায়, 1/2 এই লেখা যায় এটাকে x3। আবার এটা যদি ভাঙাই, যেমন ধরো √1 এইভাবে যদি থাকে তাহলে সেটা লেখা যায় x টু দি পাওয়ার 3/2, যেটা আমরা লিখেছি এবার লেখা যায়। এগুলো নিচে ক্লাসের জিনিস, সূচক কিভাবে ভাঙাতে হয় সেই অনুসারে লিখেছি। তো আমরা, তোমরা এখান থেকে লিখলেও সমস্যা নাই, লিখলেও হবে। আবার তাহলে আমরা কিভাবে অন্তরীকরণ করতে হয় সেটা আমরা শিখলাম বিভিন্ন ফাংশনে। আমরা আরো কিছু করব, ধরো আমরা যদি লিখি, একটা অঙ্ক লিখি, যেমন y = 5x to the power 4 minus 3x square plus 8x plus 1, এটার অন্তরীকরণ করব। তো আমরা এটাকে যোগের নিয়মে বলতে পারি dy/dx, y কে x এর সাপেক্ষে করব, y কে x এর সাপেক্ষে dy/dx। ধ্রুব সংখ্যাটা আমরা সামনে আনবো, d/dx x to the power 4 minus 3 ddx x square plus 8 d/dx x plus 1। তো আমরা কি করলাম, এই ধরনের সমস্যা থাকলে ধ্রুব সংখ্যাটাকে সবসময় আমরা সামনে আনবো, কারণ আমরা করছি কার, x কে করছি, x কে, y কে করছি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তো x নিয়েই আমাদের এখানে বিষয়বস্তু, x এর পাওয়ারটা সামনে আনবো, পাওয়ার থেকে 1 বিয়োগ করে দেব, এই তো বিষয়টা। তো আমরা তো ধ্রুব সংখ্যা, এখন শুধু যদি ধ্রুব সংখ্যা থাকে, যদি তার সাথে x না থাকে তাহলে সেক্ষেত্রে হবে 0। তাহলে এখন যেহেতু তুমি বলতে পারো, তোমরা বলতে পারো যে এখানে তো আমরা ধ্রুব সংখ্যা শূন্য বসাতে পারি, তাই না, কিন্তু এখানে তো x আছে, সো এটাকে আমাদের করা যায়, আর এটা আলাদা আমরা রেখে দেব 5। এটা যদি আমরা লিখি, পাওয়ার আনলাম x টু দি পাওয়ার কত 4 minus 1 minus 3, পাওয়ারটা আমরা সামনে এনে গুণ আকারে থাকবে, x লিখবো, পাওয়ার থেকে 1 বিয়োগ, প্লাস 8 লিখবো। এখন এটার ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে x মনে মনে আমরা 1 ধরবো আর 1 তো বিয়োগই করে দেব, আর শুধু ধ্রুব সংখ্যা আছে তার মান 0।
সো আমরা লিখতে পারি 20x³ minus 6x plus 8 প্লাস এ মানে শূন্য হয়ে যায়, কোনো কিছু পাওয়ার জন্য মানে 1, আর এগুলো কিছুই থাকে না। এইটাই তোমাদের আনসার। তা আমরা শিখলাম কিভাবে একটা ফাংশন দেওয়া থাকলে তার অন্তরীকরণ করতে হয়, ডেরিভেটিভ আমরা নির্ণয় করলাম। এখন এভাবে আমরা আরো কিছু অঙ্ক আমরা করতে পারি। যেমন আমি যদি লিখি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা আরো কিছু অঙ্ক যদি করি এভাবে, যেমন ধরো y equal to 5 ln x minus cos x plus 3 sin x plus e to the power x। তো এটাকে আমরা কেমনে করব? dy by dx সমান ধ্রুব সংখ্যাটা আমরা প্রথম নিয়ে আসলাম, d by dx ln x minus d by dx cos x plus 3 d by dx sin x plus d by dx e to the power x। এর আমাদের এটা ভাঙানোটা প্রত্যেকটার সাথে ddx বসাই দিয়েছি, কারণ আলাদাভাবে এটা করতে হবে, এটাই করতে হবে, এটাই করতে হবে, এগুলো করতে হবে। সো আমরা প্রত্যেকটার সাথে আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ 5 লিখলাম, ln x এর সূত্র 1/x, ln x 1/x, আমি সূত্র এখানে d by dx ln x equal to 1/x। তো এখানে আমরা লিখলাম ln x 1/x minus cos x, cos x হবে minus sin x, এই প্লাস হয়ে যাবে sin x plus 3 d by dx sin x হয়ে যাবে cos x ddx sin x, that is এই যে ddx sin x সমান cos x, ওই সূত্র ব্যবহার করতে হবে, প্লাস e to the power x এ যা আছে তাই থাকবে, d by dx e to the power x, ddx e to the power x সমান e to the power x। তাহলে আমরা কি পেলাম? এখান থেকে আমরা একটা ফাংশনের যদি এবার মানগুলো দেওয়া থাকে তাহলে কিভাবে সেটা করতে হয় সেই সূত্রটা আমরা ব্যবহার করে কিছু কিছু আমরা প্রবলেম সলভ করেছি। এখন আমাদের যদি একটু আস্তে আস্তে আসি, এরপর আমরা শিখব গুণের সূত্র। এটা আমরা যোগের সূত্র দিয়ে করলাম, এবার আমরা গুণের ভিতরে যাব। তো গুণের সূত্র u, আমরা d by dx লিখি u ddx v plus v ddx এই ফর্ম, অর্থাৎ প্রোডাক্ট অফ টু ফাংশন এইভাবে গুণাকারে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। তাহলে আমরা একটা প্রবলেম, এই সূত্র এটাই, প্রথম অংশ ddx, দ্বিতীয় অংশ প্লাস দ্বিতীয় অংশ ddx প্রথম অংশ, এটাকে আমরা uv আকারে প্রকাশ করতে পারি এবং আমরা লিখতে পারি। সো আমরা একটা সমস্যা সমাধান করি। ধরো y equal to x³ sin x, এটাকে আমরা যদি করি, আগে যেটা করছিলাম এখানে যোগ চিহ্ন ছিল, dy by dx সমান সমান ddx sin q প্লাস ddx sin x লিখছিলাম, কিন্তু এখানে গুণাকারে আছে, তো এটাকে আমরা এই সূত্রে এই ফর্মে ফেলব, dy by dx equal to uv, এইটাকে ধরব u, এটাকে ধরব v। তা আমি এইভাবে লিখতে পারি dy by dx sin cube x, এভাবে আমরা লিখতে পারি, তাই না? এটা u, এটা হচ্ছে v। তাহলে সূত্র কি? এই যে u ddx v প্লাস v ddx u, u বলতে x, এর আমাদের ফর্মুলা। তাহলে গুণের সূত্রে এখানে আমরা কি লিখেছি? প্রথম অংশ যদি u হয়, দ্বিতীয় অংশ যদি v হয়, তো সূত্রটা কি হবে?
u ddx v প্লাস v ddx u u ddx v প্লাস v ddx u এই ফর্মে আমাদের আনতে হবে। তা তাই তো আমরা করেছি, এটা u আর এটা v, তা d by dx u আর v u ddx v প্লাস v মানে পরেরটা ddx u, এইটা ধরছি আমরা u আর এটাকে ধরেছি v। সো ওই ফর্মুলা আমরা ফেলে দিয়েছি, x কিউব sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি cos x, এই যে আমরা লিখেছি sin x এর ডিফারেন্সিয়েশন করলে আসে কত cos x, ভেরি ইজি, প্লাস sin x dx x কিউব, আমি শুরুতেই দেখিয়েছি যা কত আছে পাওয়ার কত 3, পাওয়ারটা সামনে আসবে x লিখব, পাওয়ার থেকে বিয়োগ, পাওয়ার থেকে বিয়োগ x কিউব cos x প্লাস 3 sin x x স্কয়ার। তো x স্কয়ার এখানে না লেখাটাই ভালো, কারণ অ্যাঙ্গেলের সাথে তোমরা কখনো এই অ্যাঙ্গেলের সাথে এটা গুণ করবে না, সাইন এর সাথে যেটা থাকে সেটা কোণ। সো আমরা কাজ করব না, আমরা একটু সামনে দিয়ে গুজগাজ করে লিখে দেব cos x আর এখানে আসবে কত 3x স্কয়ার sin x, এটা आंसर। তা আমরা গুণের সূত্রে কি করলাম, যে দুইটা প্রোডাক্ট আকারে যদি থাকে তাহলে কার সূত্রে পাবে u u ddx v প্লাস v ddx u, এই ফর্মুলা আমরা যা করছি প্রথমাংশ দ্বিতীয় অংশ, প্রথমাংশ দ্বিতীয় অংশ u ddx v প্লাস v ddx u, তাই এটা লিখলাম sin x আর cos x প্লাস sin x 3। এখন আমরা এভাবে আরো কিছু প্রবলেম সলভ করতে পারি, যদি আমাদের এভাবে দেওয়া থাকে y equal to 5x plus 1 সাথে দেওয়া আছে e to the power x, তো আমরা ওই চিন্তাই করতে পারি, এটাকে u এটাকে uv, তো dy by dx equal to ddx 5x plus 1 e to the power x। এখন এই প্রোডাক্টটাকে আমরা ভাঙাবো, কি অনুসারে ভাঙাবো দেখি আমরা ভাঙাই কিভাবে। আমরা এটাকে u ধরবো, এটাকে v ধরবো, এইটাকে u এটাকে v। এখন আমি যদি চিন্তা এভাবে করি যে 5x তার সাথে e to the power x এর গুণ করে তারপরে যদি ভাঙে তাও কিন্তু তোমাদের করা যাবে। তো আমি একবারে করলাম, এটাকে u ধরে u ddx v প্লাস v ddx u 5x plus 1। এখন এটাকে ডিফারেন্সিয়েশন যদি আমরা করি 5x plus 1 e to the power x এর ডিফারেন্সিয়েশন যদি আমরা করি e to the power কি x, তাহলে আমরা e to the power x লিখতে পারি প্লাস e to the power x তো থাকবে। একটা কথা মনে রাখবা, আমাদের ddx আছে কার, ডিফারেন্সিয়েশন অন্তর্করণ কার, এই পদের, এই পদ, কিন্তু এইটা কিন্তু আমরা করছি না, এটা কি এই ক্ষেত্রে এটাকে ধ্রুবক আকারে বাইরে বের করে রেখেছি, তো e to the power x এভাবেই থাকবে, শুধু আমাদের এই অংশটা করতে হবে। এই অংশটাকে যদি করি তাহলে এখন এখানে কিন্তু আমাদের দুইটা অংশ আছে 5x plus 1, আলাদা আলাদা আমরা যদি চিন্তা করি 5x এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 5x তাহলে আসবে কত 5, কারণ x এর হয়ে যাওয়া ধ্রুব সংখ্যা 5 5ই আসবে, আর 1 হয়ে যায় কত 0 প্লাস 0। তা আমাদের মূলত আসলো কি e to the power x 5x plus 1 আর প্লাস 5 e to the power কত x, এই আমাদের বিষয়টা আসলো। আমি যদি এটাকে গুণ করে করতাম তাহলে কি আসতো, এটাকে যদি আমরা গুণ করি, এই পদটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে কত dy by dx equal to, এটা গুণ করে দেই 5x e to the power x plus e to the power x। এখন আমরা এটাকে লিখব d by dx ব্র্যাকেট দিয়ে লিখলাম সমান, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই পদটা
আমি তো ইউ এই পদটাকে ধরেছি ইউ আর এটাকে ভি ইউ ভি ইউ ডিডি বি প্লাস বি ডিডি এক্স ফর্মুলা ফেলে দিয়ে আমরা এটা করেছি। এখন তুমি যদি চাও, তোমরা যদি চাও এইটাকে এটা দিয়ে গুণ করবে, এটা দিয়ে গুণ করে, যেহেতু এখানে যোগ আছে গুণ করা যায়, গুণ করে এই যে গুণ করেছি, গুণ করে এখন করো। এক্ষেত্রেও দেখো যে আমাদের 5 তো সামনে আছে, একটু ঝামেলা হয় বেশি রেখে এখন ওই x আর ইউ এটা ভি, তো ইউ ডিডি এক্স ভি প্লাস বি ডিডি এক্স ইউ, এটার কাজ শেষ, প্লাস ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স। তো 5 ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স ই আসে, তাহলে আমরা কি লিখতে পারি 5x ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স হয়ে যায় 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। এভাবে আমরা কিন্তু করতে পারি, কোনো সমস্যা নেই। তো এখানে আর 5 দিয়ে যেহেতু 5 এটার সাথে থাকবে, এখানেও 5 থাকবে, তো আমরা কাজটা এভাবে দিয়ে এই এটা করলাম। তো কত আসে এখানে 5x ই টু দি পাওয়ার x প্লাস 5 ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার x। তো এভাবে আমরা করতে পারি। যেমন এখন এই যে গুণ করি তাহলে কি আসে 5x ই টু দি পাওয়ার x প্লাস গুণ করলে ই টু দি পাওয়ার x প্লাস 5 ই টু দি পাওয়ার x সমান এই দুটো একসাথে যোগ করে দেব 5x ই টু দি পাওয়ার x প্লাস 6 ই টু দি পাওয়ার x। দেখো এখানেও কিন্তু তাই এসেছে 5x 5 ই টু দি পাওয়ার x আর ই টু দি পাওয়ার 6 ই টু দি পাওয়ার x। সো তুমি যেভাবে করো তোমার आंसरটা কি একই ভাবে চলে আসবে। 5x e to the power x plus 6 e to the power x. So this is equal to this is. তাহলে আমরা কি লিখতে পারি, যে কোনো ফাংশনকে যদি আমরা ডেরিভেটিভ করি সেটা যোগের সূত্রেও করা যায়, গুণের সূত্রেও করা যায়। এভাবে আমরা অনেক অঙ্ক করতে পারি। তুমি মনে করো 5 e to the power x ln x, আর একটা প্রবলেম দেখাই 5 e to the power x ln x, এটাকে আমরা কিভাবে করতে পারি y equal to 5 e to the power x ln x। তো বিষয়বস্তু তো একই, dy by dx সমান 5 d by dx e to the power x ln x। 5 আমরা রেখে দিলাম, এটা হচ্ছে u, এটা হচ্ছে b। তো ফার্স্ট টার্ম e to the power x d by dx ln x plus ln x d by dx e to the power x। এখন 5 আমরা রেখে দিয়েছি, e to the power x এর সাথে নেই ln x মানে কি 1/x, এই সূত্র আছে ln x এর সূত্র 1/x, 1/x ln x এর ডেরিভেটিভ করলে 1/x হয় প্লাস ln x ddx e to the power x মানে e to the power x। সো আমরা এটাকে যদি এভাবে লিখি যে 5 e to the power x by x নো প্রবলেম e to the power x ln x। তুমি যদি চাও তাইলে e to the power x কমন নিয়ে তাও করতে পারো, বা এখানেও যদি লিখে দাও। আমার কাজ হচ্ছে ডিফারেন্সিয়েশন করা, অন্তরীকরণ, আমার কিন্তু অন্তরীকরণ করা এখানেই শেষ হয়ে গেছে। এখন আমরা একটু সরল করলাম, সরলটা তুমি যদি এখানে রাখো বা একটা লাইন পরে করো তাও করতে পারো। তা আমরা আজকে কি কি শিখলাম, আজকে শিখলাম যে কিভাবে একটা ফাংশন দেওয়া থাকলে তার ডেরিভেটিভ করতে হয়, ডিফারেন্সিয়েশন করতে হয়। আমরা যোগের সূত্রেও দেখালাম এবং কি গুণের সূত্রে দেখলাম। তোমরা বাড়িতে কিছু কিছু অঙ্ক করবে, আমি আজকে তোমাদের কিছু টাস্ক দিয়ে দিচ্ছি যে এই অঙ্কগুলো করতে হয় কিভাবে। তোমরা হোমওয়ার্কটা দেখো, বাড়িতে করবে। হোমওয়ার্ক করবে 1 নম্বরে আমরা দিচ্ছি 5x to the power 8 minus e to the power x square plus 2x। 2 নম্বর হচ্ছে
পাওয়ার x sin x প্লাস cos x তিন দিচ্ছি ln x plus 5 e to the power x plus 1 sin x তারপর আমরা এর সাথে গুণাকারী একটা দিয়ে দেব তোমাদের sin x plus tan x e to the power x plus 2 এখানে তোমরা শুধু নরমাল করবে আর এটাকে ইউভি মেথডে ভাঙিয়ে দিবে আর একটা আমরা দিয়ে দিলাম cos x minus sin x e to the power x ln x একটু জটিল হবে এখানে পদ আছে তিনটা এই দুইটাকে এইটাকে ইউ এটাকে বি ধরে তোমরা করবে ইউ বি তারপর আবার এটাকে ইউ বি মেথডে ভাঙবে নাম্বার 6 কিউবিক প্লাস x to the power minus 1/4 plus x square তোমরা এই অঙ্কগুলো নেক্সট ক্লাস করবা আশা করি তোমরা এখানে কোনো সমস্যা পড়বে না যদি পড়ো তাহলে আমার সাথে যোগাযোগ করো তো আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ আবু বকর হাওলাদার সহকারী অধ্যাপক গণিত বিভাগ জিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ তা তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর বাসায় অঙ্কগুলো একটু চর্চা করবে নেক্সট ক্লাসে তোমাদের সাথে ইনশাআল্লাহ